দেখো দেখা যায়, তাহলে বড় করে নিই। দেখো এখন আমরা আজকে যেটা শিখবো এটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট আর অপটিমাইজেশন, মানে যে সেটিং করা যেটা। হ্যাঁ, এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের কি কি লাগবে বলো? প্রথমে লাগবে একটা জিমেইল আইডি, তাই না? জিমেইল আইডি দিয়ে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব একটা নাম দিয়ে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে আমাদেরকে ওইখানে লোগো সেট করতে হবে, তারপরে ব্যানার সেট করতে হবে। কিন্তু ইউটিউবের লোগো সেম সাইজ, কিন্তু ব্যানার কিন্তু ভিন্ন সাইজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে চ্যানেল কিওয়ার্ড দিতে হবে। চ্যানেল কিওয়ার্ড মানে কি? দেখবা যে আমরা যখন ইউটিউবে কোনো কিছু লিখে সার্চ দিই, ধরো যে আমি হিন্দি সং লিখে সার্চ দিলাম, তখন কী হয় বলো তো? ওই হিন্দি সং টাইপের যতগুলো গান এবং আছে, ওই চ্যানেল আছে, ঠিক আছে, সবগুলো কিন্তু আমার সামনে আসে। তো ওই আমার চ্যানেলটাও কি টাইপের, সেইটা আমি যেসব কিওয়ার্ড দিব সেই কিওয়ার্ড অনুযায়ী, মানে যখন মানুষ সার্চ করবে তখন আমারটাও দেখাবে। এরপরে আমাদেরকে লিখতে হবে হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। ডেসক্রিপশন মানে হচ্ছে কি, যে আমাদের চ্যানেলটা কি সম্পর্কে মানুষজন, মানে যদি আমাদের এখানে এসে দেখে যে এটা কি বিষয়, তখন যাতে মানুষ এটা পড়ে বুঝতে পারে। আচ্ছা, এরপরে আমাদেরকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? ভেরিফাই চ্যানেল বাই ফোন নাম্বার। হ্যাঁ, একটা ফোন নাম্বার দিয়ে আমাদের এইটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই না করলে কি হবে, ইউটিউবে যে থাম্বনেইল সেইগুলো দেওয়া যায় না, ঠিক আছে? আর কি কি করতে হবে? তাহলে একটা আইডি খুললাম, লোগো ব্যানার দিলাম, চ্যানেল কিওয়ার্ড দিলাম, চ্যানেল ডেসক্রিপশন দিলাম, আচ্ছা, আর ভেরিফাই চ্যানেল দিলাম। আচ্ছা, এরপরে আমাদেরকে লিঙ্ক করতে হবে, লিঙ্ক অ্যাড মানে কি? লিঙ্ক অ্যাড বলতে তোমার এই যে ফেসবুক, হ্যাঁ, মানে মানুষ তো আমাদের এখানে আসবে, দেখবা যে অনেকে কিন্তু যে ফেসবুকের যে তার যে পেজের লিঙ্ক আছে সেগুলো এখানে দেয়। ফেসবুক, তারপরে আর কি আছে, ইনস্টাগ্রাম, তারপর টুইটার, মানে এইভাবে যত যা কিছু আছে, হ্যাঁ, সেইগুলো হচ্ছে এইখানে দিয়ে দেয়। পিন্টারেস্ট লিঙ্ক, তাতে মানুষ এসে আমাদের ওই পেজগুলো ভিজিট করে, ঠিক আছে? 4 নম্বরে আমাদেরকে আর জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ওকে বলা হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং, হ্যাঁ, ব্র্যান্ডিং মানে কি? এটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক। মানে আমাদের পুরো ভিডিও ব্যাপী ওই দেখবা যে ডান কোণে একটা লোগো থাকবে, তো ওইটা আমরা দেখবো পরে। আচ্ছা, এরপরে আমাদেরকে শিখতে হবে যে আপলোড ভিডিও। হাউ টু আপলোড এ ভিডিও। হ্যাঁ, এরপরে আমরা একটা ভিডিও আপলোড করে দেখব। হ্যাঁ, ঠিক দিলাম, কি গেল তো? আচ্ছা, এখন তাহলে আমাদের এই 7টা কাজ করতে হবে হচ্ছে ইউটিউব একটা যখন আমি চ্যানেল খুলবো এবং এটাকে অপটিমাইজ করবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি যখন এই ভিডিওটা পাবলিশ করতে দেবো, মানে একটা ভিডিও আপলোড করব, তখন আমাকে যেসব বিষয়গুলো সেটিং করতে হবে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে টাইটেল। হ্যাঁ, টাইটেল মানে তো বুঝি, মানে একটা ভিডিওর যে নাম, যেটা দেখে আমরা ক্লিক করি,
আচ্ছা, এরপরে দিতে হবে হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি জিনিস এটা কি জানি? জানি তো। ভাই চম্পা দেখো, এই যে একটা ভিডিওর যে নাম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে টাইটেল। আর ভিডিওর নিচে এইখানে যে অপশনগুলো থাকে একে বলা হচ্ছে ডেসক্রিপশন। মানে নিচে আমাদের অনেক লিঙ্ক টিঙ্ক কথাবার্তা এগুলো দিতে হয়। আর একটা হচ্ছে আমাদের সেট করতে হবে হচ্ছে এই যে ট্যাগ। ট্যাগগুলো তো এটা দেওয়া নেই, এই জন্য আসতেছে না। ট্যাগ, ট্যাগ মানে কি? কিছু কিওয়ার্ড, কিছু নাম, যে কি নাম দিয়ে সার্চ করলে আমার এই ভিডিওটা সামনে দেখাবে, তাই তো? ধরো যে আমি এইখানে ওই যে আগের দিন যেটা যে আমি এখানে ল্যাপটপ, আমি ধরো যে এইচপি ল্যাপটপ লিখে আমি সার্চ দিলাম, এই যে এইচপি ল্যাপটপ। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, ওই যে ট্যাগ। হ্যাঁ, যে এইগুলোর কিন্তু ট্যাগ হিসেবে ওই ল্যাপটপ শব্দটা ইউজ করা আছে বলে কিন্তু আমাদের এইগুলো এখানে আসছে, ঠিক আছে? এই ট্যাগ হিসেবে হচ্ছে এখানে আসে। ট্যাগ মানে হচ্ছে, তো আমরা জানি যে আমরা হ্যাশট্যাগ তো বের করতে হবে। টাইটেল বানানো কি ভুল নাকি? দেখা গেল। আচ্ছা, আর একটা আমাদের লাগবে হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল কি জিনিস? থাম্বনেইলটা হচ্ছে এই যে যা দেখে আমরা ক্লিক করি, এই যে ছবিগুলো, হ্যাঁ, দেখে না, বলে না যে এইটা আপনি না দেখলে মিস করবেন, চরম মিস করবেন। হ্যাঁ, আমরা এমন একটা যে না দেখে আমরা ক্লিক না করে আর থাকতে পারি না। আমরা কিন্তু মেনলি কিন্তু এই থাম্বনেইল এবং টাইটেল কিন্তু এই দুটো দেখে আমরা ক্লিক করি মূলত। হ্যাঁ, এখন যার থাম্বনেইল যত সুন্দর হবে তার ক্লিক থ্রু রেট তত বাড়বে, মানে সিটিআর বলে ওকে। আর এই যে মানে ইউটিউবের ভাষায় এটাকে বলছে 3T, টাইটেল, ট্যাগ, থাম্বনেইল। হ্যাঁ, আর সংক্ষেপে বলছে টিটিডি, এরকম বলে, টাইটেল, ট্যাগ, থাম্বনেইল আর ডেসক্রিপশন। এই চারটা বিষয় হচ্ছে আমাদেরকে ভিডিও আপলোড করার সময় সুন্দর করে সাজগোজ করে দিতে হবে। আর এই চারটা বিষয়কে বলে হচ্ছে, ওই যে আমরা এসইও কথা বলছিলাম না, এসইও হচ্ছে দুই রকম, এটা হচ্ছে অন পেজ এসইও, এটা হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে? তো এইগুলোকে বলে হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ মানে হচ্ছে কি, মানুষ ভিডিও আপলোড করার সময় আমরা যে কাজগুলো করে থাকি। এসইও মানে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, যে মানুষ যখন এই ইউটিউবে সার্চ করবে তখন ধরো আমারটা সামনে আসে, এইটাকে অপটিমাইজ করাকে বলা হচ্ছে এসইও। আচ্ছা, ঠিক আছে। এখন হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আস্তে করে ভাগ দিয়ে চলে যাক। আচ্ছা, এবার দেখো, কারোর কোনো জিমেইল আছে নিউ, একেবারে ব্র্যান্ড নিউ জিমেইল? কিন্তু আছে না? মানে এই যে দেখো, এইটা দিয়ে কিন্তু যেহেতু হচ্ছে ইউটিউব দেখে বলে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে একটা ইয়ে রয়েছে, ইও চ্যানেল রয়েছে, এটা হচ্ছে ড্রিম বয় সেতু নামেই রয়েছে, কিন্তু আমরা একটা নিউ জিমেল দিয়ে খুলবো একেবারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পরে একটা খুলেছিলেন না ছোটটা, দেখো এই যে আমি সাইন ইনে ক্লিক করবো। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করে
এবার আমার জিমেলে ঢুকবো। বল তোর জিমেল কি? এমডি টিআইটিইউ কি এনইউ না এমইউ এমইউএনআইডিএ। পাসওয়ার্ড কি বল? আরে বল, তোর থেকেও দিয়ে দিচ্ছি আমি, আপনার সামনে দিচ্ছি, সমস্যা নেই। এই আইডি কি ঠিক আছে? ওই এই আইডিটা দিতে হবে। হ্যাঁ এই আইডিটা, মানে এই আইডি যে পাসওয়ার্ড ছিল মনে আছে না? না থাকলে সমস্যা নেই, আছে। হবে না, তাহলে ওই আইডিতে দিয়ে আসতে। কপি কপি পাসওয়ার্ডে ক্লিক করো। আসবে না, ক্লিক কর। এমনি কি দিলে তো কবে গেলে বুঝতেই পারছি তোর বুঝতে করছিলাম সিম কেটে দেবো। দেখা যাবে না। কোড গেছে কোড জিমেইলে না তোর ফোনে 76 না লাস্টে আছে। এখন আসেনি, এখন আসেনি, আরেকবার দিন। এখন আসেনি। आते हैं फोन जीमेल ही बताइए। আসবে না আসবে না, আসতেছ না, একবার আসবে। অপূর্ব তোমার আছে জিমেল আছে, মানে যা দিয়ে ব্র্যান্ড নিউ জিমেল লাগবে এটা পুরোপুরিটা আচ্ছা ঠিক আছে বুঝছে। আচ্ছা দেখো এই যে খেয়াল করো, এখন কিন্তু এই যে ইয়ে হলো, হ্যাঁ মানে আমি ফার্স্টে আসলাম সাইন ইনে, আমি আমার মেইল আইডি দিয়ে
সাইন ইন করলাম। এরপরে হচ্ছে এই যে লোগো আছে, এই লোগোর পরে ক্লিক করে যে ক্রিয়েট এ নিউ মানে ক্রিয়েট এ চ্যানেল, হ্যাঁ আমরা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ পর্যায়ে এইটা পাবো। এখানে আর ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে এবার আমি গেট স্টার্টারে ক্লিক করলাম। এবার দেখো, এই খেয়াল করো এইখানে দুটো অপশন, এটা কি দেখা যায়? একটা হচ্ছে কি এই যে ফাহানুর হাসান টিটু, মানে ইউজ ইউর নেম, মানে তুমি কি এই নামেই খুলবা নাকি সিলেক্ট ইউজার নেম মানে কাস্টম নেম, নাকি তুমি কাস্টম ওটা অন্য নাম দিয়ে খুলবা। তা সবসময় মানে আমাদের ক্ষেত্রে কি আসে, যে নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্টটা আমরা খুলি সেই নামটাই এরা এখানে শো করে। যেমন এই যে টিটু কিন্তু এইখানে ও এর জিমেল আইডি দিয়ে ঢুকে, মানে এই যে ড্রিম বয় সেতু এই জিমেল আইডি দিয়ে ঢুকে কিন্তু এ হচ্ছে ইয়ে করে, মানে ইউটিউবগুলো দেখে। এই জন্য অটোমেটিক্যালি এর এইখানে এই নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু এইভাবে নিব না, আমরা হচ্ছে সবসময় ফার্স্ট স্টেপেই সাইন ইন করে আমরা একটা কাস্টম ইউজার নেম নেব, অথবা মানে ধরি যে আমার যে নামে আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমাদের ওই নামেই একটা জিমেল আইডি খুলি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে। আচ্ছা, এবার অ্যাড এ চ্যানেল নেম বলো, এখানে আমরা কি নাম দেবো? দিলাম ধরে স্টাইল জোন দিলাম, হ্যাঁ স্টাইল জোন, মানে এখানে আছে কি সব স্টাইলিশ প্রোডাক্টটা আপলোড করবো আমরা। দিয়ে এই আই আন্ডারস্ট্যান্ডে টিক দেবো, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এইবার দেখো এই যে এখানে আপলোডে পিকচার, ঠিক আছে, আর এই যে চ্যানেল ডেসক্রিপশন, আর এই যে এইখানে সেই ইউআরএল যোগ করতে হবে, ঠিক আছে। আমি যদি চাই যে এইখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেটা আমি অ্যাড করতে পারবো। এই যে ফেসবুকের ইউআরএল, তারপরে টুইটার, হ্যাঁ ইনস্টাগ্রাম, এগুলো আমরা সব ইউআরএল এখানে দিব। এখন আমি যদি চাই যে না আমি এগুলো আপাতত দিব না, আমি সেট আপ লেটারে ক্লিক করলাম। এটা চাইলে এখনও দেওয়া যাবে, পরেও আমরা এই হচ্ছে আমাদের একটা চ্যানেল কিন্তু এখন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু এই যে আপলোড দিলে কিন্তু এখানে ভিডিও আপলোড করা যাবে, কিন্তু আমরা এর আগে একটু কাজ করব। কি কাজ করব দেখো, এই যে চ্যানেল কাস্টমাইজে ক্লিক করব, কাস্টমাইজ চ্যানেল। এইখানে ক্লিক করার পরে পেজটা আসে কই, আমি যদি আবার এইখান থেকে যদি আমি এখানে যাই যে ইউর চ্যানেল, ঠিক আছে, তাহলেও আমাদের ওই এটা চলে আসবে। চ্যানেল তো এইটাতে যেতে হবে। আচ্ছা, এইবার দেখো, এবার কিন্তু আমরা ক্যানভাতে যাব, ঠিক আছে। কারণ কি ওই যে ইউটিউবের যে থাম্বনেইল সরি ব্যানার, এটা কিন্তু একটু অন্যরকম ভাবে, এটা বড় সাইজ নিতে হয়। আসছে না কেন?
আচ্ছা দেখো ওই যে ক্যানভাতে গেলাম করে, এই ক্যানভাতে এসে এখানে কিন্তু আছে যে ইউটিউব ব্যানার, সার্চ দিই। এই যে ইউটিউব চ্যানেল আর্ট দেখেছো, এইখানে কিন্তু 2560 বাই 1400 গুণ। এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এইখানে কিন্তু জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে যেটা এই ব্যানার, এই ব্যানারের ঠিক মাঝ বরাবর এই যেটুকু জায়গাতে এরা লিখে রাখছে না, এইটুকু জায়গাটাই কিন্তু আমার লিখতে হবে। আমি যদি চাই যে আমি এইখান থেকে লিখবো কি এইখান থেকে লিখবো কি এইখান থেকে লিখবো, তাহলে কিন্তু শো করবে না ওইখানে। ঠিক আছে, এটা নিয়ম হচ্ছে, এটা সাইজ থাকবে এত বড়, কিন্তু আমরা ঠিক এই মাঝ বরাবর এইটুকু জায়গার ভিতরে আমরা যেটুকু লিখবো সেইটুকুই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আর্টে। যেমন ধরো আমি এটাতে যাই, যে এর পুরো চ্যানেলটাতে আমি ক্লিক করি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখো এর এটা অন্ধকার কেন, ডার্ক দেওয়াটা না, দেখো এই যে এইটা কিন্তু হচ্ছে এই থাম্বনেইল, সরি ব্যানার। তো এইটা কিন্তু অনেক বড়, মানে নিচেও আছে উপরেও আছে, কিন্তু এই মাঝখানে ঠিক ও যা লিখছে সেইটুকু হচ্ছে মাঝখানে ঠিক আসছে। ঠিক আমাদেরও সেম কাহিনী করতে হবে। ঠিক আছে, আর এই হচ্ছে লোগো। তাহলে আমরা এইখান থেকে তোমরা একটা ইউটিউবের থাম্বনেইল বানায় নিবা, তো পারবা। ধরো যে আমি এইটাতে আসলাম, এসে এখানে ধরো যে আমি এখানে লিখে দিলাম স্টাইল জোন। হ্যাঁ, জাম্পিং জাম্পার দিয়ে দেবো নাকি? আর এখানে একটা কি দেবো বলো? চেঞ্জ ইউর স্টাইল উইথ আস। বাস, এটা ট্যাগলাইন দিয়ে দিলাম। এটা চেঞ্জ হয়ে গেল কেন? এবার এটাকে আমরা ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড, হ্যাঁ, পে করতে হবে না, কি পে করতে হবে? ডাউনলোড দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের কি লাগবে? লোগো। হ্যাঁ, লোগো। লোগো দিলে সার্চ দিলে এরকম ভাবে প্রচুর লোগো চলে আসবে। এখন এই লোগোটাও কিন্তু সেম বিষয়, মানে লোগোটাও কিন্তু আমাদের ঠিক এই মাঝ বরাবর, মানে এর পাশে একটু গ্যাপ রেখে এখানে দিতে হবে। আমরা লোগো নিই, অন্য নেওয়া যায় না। বলে এটা নেব, স্টাইল টেস্টাইল জাতীয় নেই কিছু। ধরো এখানে দিয়ে দিলাম স্টাইল। আমরা এটা ডাউনলোড করলাম। বাস, এইভাবে আমাদের ইউটিউবের ব্যানার এবং লোগোটা
করে নিতে হবে। এরপরে আমি আসলাম এই যে লোগোর অপশনে, এই যে এখানে এসে এই যে আপলোড, হ্যাঁ প্রোফাইল পিকচার, এখানে আপলোড দেব। ডাউনলোড আর এইটা হচ্ছে ব্যানার, ঠিক আছে। এখানে আপলোড যাব, ব্যানার দেখেছো, এই যে অটোমেটিক্যালি কিন্তু মাঝখানটা কিন্তু নিচ্ছে, অন্যগুলো কিন্তু নেয়নি। এবার ডান। ও আচ্ছা, এই যে আরেকটা, এটা আমরা এখান থেকে দিতে পারবো, ওয়াটারমার্ক যেটা বলছিলাম না, এটা একটা লোগো দিতে হয়। এখানে আমি আপলোডে আসলাম, আমি এসে আমার এই লোগোটাকে দিয়ে দিলাম। অথবা আমি চাইলে ছোটো করা যাবে, ছোটো করে আমার ব্র্যান্ডিংয়ের নামটা আমি দিব। ये डन, ये पब्लिश। ও সরি, আর এইটা কখন শো করবে, মানে আমার এই ইয়েটা, এটা হচ্ছে এন্টার ভিডিও, মানে টোটাল ভিডিও ব্যাপী এটা চলবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কিন্তু এই যে জিমেল আইডি দিয়ে ক্রিয়েট করলাম, লোগো ব্যানার দিলাম আর ওয়াটারমার্ক দিলাম, ঠিক আছে। আমার কিন্তু 3টা কাজ শেষ। আর এইগুলো কিন্তু দেখবা যে যখন তোমরা তখন আইডি খুলবা, দেখবা যে কত ভিন্ন ভিন্ন জায়গায় এগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো একটু খুঁজে নিয়ে আসতে হবে আমাদেরকে। এখান থেকে চ্যানেল চলে গেল, দেখো এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এই ব্যানার, লোগো আর হচ্ছে এই যে ওয়াটারমার্ক, ওটা হচ্ছে ভিডিও আপলোড না করলে ওটা আসবে না। আচ্ছা, এবার আমরা আবার আসবো হচ্ছে এই যে কাস্টমাইজ চ্যানেলে এসে, দেখো এইবার দেখো এইখানে প্রথম হচ্ছে লেআউট। হ্যাঁ, লেআউটগুলো হচ্ছে কি, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, মানে যে সাবস্ক্রাইব করেনি তার জন্য একটা ট্রেলার আসবে। ট্রেলার কি বুঝি আমরা? ট্রেলার মানে হচ্ছে যখন দেখবা তুমি কারোর এসে ঢুকবা, তখন এই প্রথমে একটা ভিডিও প্লে হয় অটোমেটিক্যালি, এটা হচ্ছে ট্রেলার বলে। এই তোমরা একটা সাউন্ড কমাও, এই সাউন্ড এইখানে চলে আসবে না। আচ্ছা, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না আপাতত। আচ্ছা, এরপর আমরা ব্র্যান্ডিংয়ে আসবো। ব্র্যান্ডিংয়ে হচ্ছে আমরা এই যে লোগো দিলাম, দিলাম, এগুলো দিলাম, তাই না। এবার বেসিক ইনফোতে আসবো। হ্যাঁ, এই যে বেসিক ইনফোতে এসে দেখো, এই যে এইখানে আছে স্টাইল জোন, মানে এই যে চ্যানেল ডেসক্রিপশন। এইখানে আমরা একটা ডেসক্রিপশন দিব, এখানে হাইয়েস্ট 1000 ওয়ার্ডের দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা একটা ডেসক্রিপশন একটা কপি করে নিয়ে আসি, স্টাইল জোন লিখে আমি যদি সার্চ দিই এখানে, তাহলে মনে হয় মানে এটা কিন্তু কপি করলে হবে না, এটা হচ্ছে জাস্ট আমি এখন তো টাইম নেই বলে আমি এটা দিচ্ছি, আমি এটা দিলাম। এটা হচ্ছে আমাদের যে টাইপের চ্যানেল, হ্যাঁ সেই টাইপের সুন্দর করে ওইখানে দিতে হবে। দিলাম, style zone is a way to be stylish, ঠিক আছে। stylish, দিলাম। here you will find কি, ধরো আমি এখানে দিলাম যে ক্লথ, হ্যাঁ, তারপরে টি শার্ট,
ওয়াচ ওয়াচ, তারপরে আর কি জুয়েলারি, হ্যাঁ এরকমভাবে জাস্ট আমি যা যা বিক্রি করি বা আমার যে টাইপের প্রোডাক্ট আছে, হ্যাঁ এইসবগুলো দিতে হবে। তারপরে আমি একটা কন্ট্যাক্ট কাজ দিলাম, হ্যাঁ বা এখানে বিজি টাওয়ার স্টোর, বিজি টাওয়ার স্টোর দিয়ে আমি এখানে আমার দেখাচ্ছি আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবো, হ্যাঁ অথবা আমার যে শোরুমের যে অ্যাড্রেস, হ্যাঁ ধর আমি এখানে দিলাম যে খুলনা নিউ মার্কেট, হ্যাঁ এরকমভাবে আমি দিয়ে দিলাম। ওই যে স্বপ্ন কতজন এরকম দেয় না, স্বপ্ন এরকমটা দিলাম, এইভাবে দিয়েই করতে হবে। তারপরে হচ্ছে আমি এখানে কন্ট্যাক্ট দিলাম, হ্যাঁ বা কল আস এরকম দিয়ে আমি এখানে এরকম একটা নাম্বার দিই, এই যাতে মানুষ অ্যাবাউটে ক্লিক করলে কি আমার সম্পর্কে সে জানতে পারবে, আমার অ্যাড্রেস সম্পর্কে, এবং আমার সাথে সে কন্ট্যাক্ট করতে চাইলে সব বিষয়ে এখানে জানতে পারবে। এখন এইটা হচ্ছে কিন্তু আমার বিজনেস এর উপরে ডিপেন্ড করবে। এমন যদি হয় যে না আমি আমার ব্যক্তিগত কোনো কাজে ইউজ করি, তাহলে আমি আমার পরিচয় বা আমি কি এইগুলো আমি দেবো, ঠিক আছে। যদি এমন হয় যে না এইটা একটা শিক্ষামূলক কোনো ভিডিও দেওয়া হয়, তাহলে ওই টাইপের লেখা দিতে হবে, যে টাইপের চ্যানেল সেই টাইপের লেখা এখানে দিতে হবে। আচ্ছা, এবার অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ লাগবে না, এটা হচ্ছে আমাদের ইংলিশই আছে, এটা বাদ। এবার অ্যাড এ লিঙ্ক, হ্যাঁ এই যে লিঙ্কে ক্লিক করলাম। এইবার দেখো এখানে আমাকে প্রথমে লিখতে হবে যে ফেসবুক, হ্যাঁ ফেসবুক দিয়ে এবার ফেসবুকের যে ইউআরএল সেটা এখানে দিতে হবে। আমার হচ্ছে facebook.com/stylezone, এরকম একটা নাম কিন্তু আমার থাকবে ফেসবুকে, তাই না? কিন্তু আমরা আগেও জানছি। ক্লিক দ্য ইউআরএল অ্যান্ড ট্রাই। এখানে আবার ওই HTTPS অনেক কিছু দিতে হবে। ফেসবুকে নেই, দিলাম। এবার অ্যাড লিঙ্কে এবার আমি এখানে লিখবো ধরো যে ইনস্টাগ্রাম, যে আমরা একটা ইনস্টাগ্রামে একটা লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। HTTPS না দিলে আবার রাগ করে। এরকমভাবে আমি, হ্যাঁ আমার 5টা না 6টা এখানে ইয়ে দেওয়া যাবে, এই অ্যাড লিঙ্ক দিয়ে দিয়ে, ঠিক আছে। এভাবে অ্যাড লিঙ্ক দিয়ে দিয়ে এক মিনিট শেষ হয়ে গেছে। আচ্ছা, আর একটা আছে ইমেল অ্যাড্রেস। এখানে ধরো যে আমি যে ইমেলটা ইউজ করি সেইটা এখানে দিতে হবে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। কেউ দেয় কেউ দেয় না। ওকে, দিয়ে পাবলিশ। দেখো এইবার আমি যদি আমার এই ভিজিটে যাই, ইওর চ্যানেলে গেলাম, এবার দেখো ওইটা আসবে কোথায়, ওইটা হচ্ছে এই যে অ্যাবাউট লেখা না, এই অ্যাবাউটে যদি আমি ক্লিক করি, এই দেখো এই যে এখানে ওই টোটালগুলো চলে আসবে। এই যে ভিউ ইমেইল, এখানে এই ইমেইলটা আসবে, এই যে লিঙ্ক এইখানেও আসে, প্লাস দেখো এই যে দেখেছো এখানে কিন্তু চলে আসে। এই যে এখানে তুমি যে যত লিঙ্ক দিবা আস্তে আস্তে এইভাবে সব চলে আসবে। এবং কেউ যখন এই লিঙ্কে ক্লিক করবে, জাস্ট এখানে ক্লিক করবে, সে কিন্তু তখন অটোমেটিক্যালি ওই ফেসবুকে আমার সেই পেজে চলে যাবে, আমার যে ইউআরএল দেওয়া থাকবে, ঠিক আছে। আর তুমি দেখবা যে কোনো চ্যানেলের এই যে যেমন এইটা ছিল না, এই যে কি নাবিন ব্লগ, আমি যদি এর অ্যাবাউটে ক্লিক করি তাহলে কিন্তু এই চ্যানেলটার সম্পর্কে তথ্য আসবে। দেখো এই যে ও কিন্তু এখানে ওর ডেসক্রিপশন দিয়ে দিতে, দেখেছো
ফলোয়ার্স অন সব যেগুলো দিয়েছে, প্লাস এ কবে থেকে ইউটিউবিং করে সেটা কিন্তু এইখানে দেখলে বোঝা যায়। জয়েন আগস্ট 17 সাল এবং এর এই পর্যন্ত এত লক্ষ ভিউ হয়েছে, মানে এর টোটাল ভিডিওগুলো এইগুলো। আচ্ছা, তাহলে আমরা কি কি করলাম? ওয়াটারমার্ক দিলাম, এটা দিলাম, ডেসক্রিপশন দিলাম। আচ্ছা, এবার হচ্ছে চ্যানেল কিওয়ার্ড আর ভেরিফাই চ্যানেল ফোন নাম্বার, তাই তো? এই দুইটা আমরা একটু দেখে আসি। আমি আবার কাস্টমাইজে চলে গেলাম। শুভ, আব্দুর রহমান ডট করো, এই যে আমি একবার শেষ করে দেব। আচ্ছা, এখানে এসে ব্র্যান্ডিং তো আমরা দিয়ে দিতে না। আচ্ছা, ওইটা আমাদেরকে কী করতে হবে? এই যে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে এসে দেখো এখানে লেখা আছে চ্যানেলে আসলাম, অ্যাডভান্স সেটিং, ব্র্যান্ডিং, সেগুলো তো দিলাম, তাই না? এই যে তাহলে আমরা আসবো। ফার্স্ট হচ্ছে তোমার এই যে চ্যানেল কাস্টমাইজে এসে এখান থেকে সেটিং আসবে। হ্যাঁ, সেটিং এসে দেখো এই যে এখানে বেসিক ইনফোর এখানে, মানে সরি, এখান থেকে আসবো এইখানে চ্যানেল, এখান থেকে এই যে চ্যানেলের নাম আর কান্ট্রি, হ্যাঁ, যে আমি কোন দেশ থেকে এটা চালাবো, এখানে আমি অবশ্যই যে দেশ সে দেশ দেবো, আমি দেবো বাংলাদেশ। এবার এই যে কিওয়ার্ড, হ্যাঁ, অ্যাড কিওয়ার্ড, যে আমার এইটা মানুষ কি কি নাম দিয়ে সার্চ দিলে যেন আমার এইটাও শো করে। ধরো যে আমার এইটা হচ্ছে, যদি কেউ এরকম স্টাইল জোন লিখে সার্চ করে তাহলে আমারটা মনে করো যে শো করবে। তারপরে আর কি আছে, ধরো যে কেউ যদি টি শার্ট খুঁজে সার্চ দেয়, হ্যাঁ, তাহলে হবে। কেউ যদি মেন শার্ট লিখে সার্চ দেয় তাহলে আমারটা তোমার খুঁজে পায়। কেউ যদি ওমেন ড্রেস লিখে সার্চ দেয়, হ্যাঁ, তাহলে আমারটা খুঁজে পায়। এখানে অনেক 20-25টা দেওয়া যাবে, ঠিক আছে? এইভাবে আমার এটা কিন্তু আমি বুঝবো যে, অথবা আমি এই টাইপের দু একটা চ্যানেল দেখবো, ভিডিও দেখবো, ওরা যে টাইপের কিওয়ার্ড দিতে আমরা এই টাইপের কিওয়ার্ড দিয়ে দেবো। আচ্ছা, আর হচ্ছে আপলোড ডিফল্ট, এখানে আসবো। এখানে এসে আমাদের এইগুলো লাগবে না, এগুলো টাইটেল ডেসক্রিপশন, আমরা যখন ভিডিও দিব তখন সেগুলো আমরা দেবো, ঠিক আছে? অ্যাডভান্স সেটিংয়ে একটা ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফাই করার একটা অপশান আছে। আচ্ছা, ওইটা হচ্ছে মানে আমাদের একটা ভিডিও পাবলিশ করার সময়, মানে আমরা যখন থাম্বনেল দেব তখন হচ্ছে ওইটা চাবে যে তোমার এই থাম্বনেলটা মানে দেওয়ার আগে তোমার একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করো, ঠিক আছে? তো কই তো আছে তো, কোথায় তো বুঝতে পারছি না কোন অপশানে। কাস্টমাইজেশন, ব্র্যান্ডিংয়ের যে কোথায় যেন একটা ফোন নাম্বার অপশন, দেখ ওটা আমরা ওই সময় পাবো, খুঁজে পাবো। ওটা সিম্পল ব্যাপার, কঠিন কিছু না। জাস্ট ওই ফোনে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে, এছাড়া আর কিছু না। এইখানে কোথায় আসে থাকার কথা। যাই হোক, তাহলে আমরা এই বিষয়গুলো এখন সবাই কি করবো, একটা নিউ একটা জিমেল আইডি খুলবা, যাদের একটা বিজনেস নাম দিয়ে জিমেল আইডি খুলে এই যে কাজগুলো আমি করলাম এই কাজগুলো সবাই করে ফেলো। শুধুমাত্র এই ফোন ভেরিফিকেশন বাদে আর বাদ বাকি সবগুলো আমরা করছি, এইগুলো সুন্দর করে ফেলো। আর আমরা আগামী ক্লাসে হচ্ছে এই যে ভিডিও আপলোড করার এই সিস্টেমগুলো দেখব। সেটিংয়ে তো আছি আমি, এই যে সেটিং, এই সেটিং
চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার এটা আসলাম। এই যে ভেরিফাই। এই তো নাম্বার বল, আচ্ছা কল দেবো না টেক্সট দেবো? টেক্সট দিয়ে 01772255 নাম্বার তো ব্র্যান্ডিং নাম্বার তো এটা কোড कैसे बनाए এবার গেছে রে তো ফোনে কি নেটওয়ার্ক আছে রে? তো সময় লাগে না, দাম করে চলে আসে। আচ্ছা যাই হোক, বিষয়টা তো বুঝতে পারলে যে আমাদের মানে ফার্স্টে দেখা যায় হ্যাঁ সেটিংয়ে যে এখানে এই উপরে যে ভেরিফাই লেখা এখানে ক্লিক করলে হবে। আর এখানে আরো অনেকগুলো কাজ আছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? এখানে এই যে বিলিং পেমেন্ট অনেকগুলো আছে। আগে সবাই আগে এইটুকু আগে ই করে নাও, ঠিক আছে? তাহলে ক্লাস আজকে